আপনাদের মাঝে নিয়ে আসলাম আজকে আরো একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। সৈনিক পদে যোগ দিন সেনাবাহিনী। এমওডিসিতে অর্থের বিনিময়ে ভর্তির কোনো সুযোগ নেই। আর্থিক লেনদেনের মাধ্যমে অথবা প্রতারণার আশ্রয় নিয়ে এমওডিসিতে ভর্তি হলে চাকরির যে কোনো পর্যায়ে বহিষ্কার করা হবে। নিয়োগ বিজ্ঞপ্তি অনলাইনে আবেদন মাধ্যম শুরুর তারিখ 14ই আগস্ট 2025 এবং শেষ তারিখ 10 সেপ্টেম্বর 2025। 2025 সালে এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডস রাজেন্দ্রপুর সেনানিবাসে সৈনিক পদে শুধুমাত্র পুরুষ প্রার্থী ভর্তির কার্যক্রম অনুষ্ঠিত হবে। এখানে কোনো মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন না। বাংলাদেশের 42টি জেলার শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই এই সকল পদে আবেদন করতে পারবেন। এমওডিসিতে যোগদানে আগ্রহী উল্লিখিত জেলার প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যাবলী নিম্নরূপ, অর্থাৎ নিচে যে উল্লেখিত জেলা দেওয়া আছে আমি আলোচনা করব, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন। ওই উল্লেখিত জেলার প্রার্থীরাই একমাত্র আবেদন করতে পারবেন। আবেদন: একজন প্রার্থী প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার সাপেক্ষে সাধারণ জিডি এবং করণিক সিএলকে ট্রেডে আবেদন করতে পারবেন। এছাড়াও এমওডিসি সদস্যদের সন্তানগণও এমএস প্রার্থী হিসেবে আবেদন করতে পারবেন। সকল ক্ষেত্রেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রতি আবেদনের অনুকূলে সর্বমোট 300 টাকা, ভর্তির পরীক্ষার ফি বাবদ 200 টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ 100 টাকা পরিশোধ করতে হবে। যোগ্যতা: আপনার কি কি যোগ্যতা লাগবে? যোগ্যতা: বয়স 2 নভেম্বর 2025 তারিখে বয়স সর্বনিম্ন 17 বছর এবং সর্বোচ্চ 25 বছরের বেশি হবে না। এফিডেভিট গ্রহণযোগ্য নয়। অর্থাৎ 2 নভেম্বর 2025 তারিখে আপনার সর্বনিম্ন 17 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা: সাধারণ ট্রেড জিডি এর এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ 2.00 পেয়ে উত্তীর্ণ। অর্থাৎ আপনি এই সাধারণ জিডি জেনারেল ডিউটিতে আবেদন করতে হলে আপনার 2 পেয়ে উত্তীর্ণ হলেই হবে। করণিক ট্রেড সিএলকে কালারকে আবেদন করতে হলে এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3.00 পেয়ে উত্তীর্ণ হতে হবে। উচ্চতা 1.68 মিটার অর্থাৎ 5 ফুট 6 ইঞ্চি। বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীয় সম্প্রদায় ব্যতীত বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীয় সম্প্রদায়ের জন্য 1.63 মিটার অর্থাৎ 5 ফুট 4 ইঞ্চি। ওজন 49.90 কেজি 110 পাউন্ড। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 0.76 মিটার 30 ইঞ্চি, স্ফীত অবস্থায় 0.81 মিটার 32 ইঞ্চি। চোখ 6/6 এবং স্বাভাবিক দৃষ্টি সম্পূর্ণ, বর্ণাঢ্য গ্রহণযোগ্য নয়। স্বাস্থ্য পরীক্ষায় হতে হবে। সাঁতার জানা আবশ্যক, ন্যূনতম 50 মিটার। বৈবাহিক অবস্থা অবিবাহিত, বিবাহিত বা বিপত্তিক বা ডিভোর্সি অথবা কোনো প্রকার ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা হইলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অর্থাৎ এই আবেদনের ক্ষেত্রে আপনি কোনো প্রকার ভুল তথ্য দেওয়া যাবে না, তাহলে আপনি আইনের সম্মুখীন হতে হবে। ভর্তির সময় নিম্নবর্ণিত সনদপত্র, ছবি, লেখার সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে। অর্থাৎ এই সকল কাগজপত্রগুলো আপনার সঙ্গে অবশ্যই মাঠের প্রথম দিন নিয়ে যেতে হবে। নির্বাচনী পদ্ধতি: স্বাস্থ্য পরীক্ষায়, শারীরিক পরীক্ষায়, লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা এবং সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থীগণ নির্বাচিত করা হবে। পরীক্ষণ: এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডস এর সিদ্ধান্ত অনুযায়ী 6 মাস মেয়াদ মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। ট্রেডের বিবরণ: এমওডিসিতে আবেদনের জন্য ট্রেড সমূহের বিবরণ। পরীক্ষার কেন্দ্র থাকবে এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডস রাজেন্দ্রপুর সেনানিবাস, গাজীপুর রাজেন্দ্রপুর সেনানিবাসে আপনার পরীক্ষার মাঠ থাকবে। ট্রেডের নাম করণিক সিএলকে, অন্যটি হলো জিডি। নিম্নবর্ণিত ব্যক্তিগণ আবেদন করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না। সরকারি চাকরি হতে বরখাস্ত প্রার্থীগণ এই পদে আবেদন করতে পারবেন না। ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত আসামিরাও এই পদে আবেদন করতে পারবেন না। সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাবহারকৃত বরখাস্তকৃত এই পদে আবেদন করতে পারবেন না। এমওডিসি সৈনিক সেনা ভর্তি পরবর্তী সমূহ: বেতন ভাতাদি থাকবে 8,800 টাকা এবং প্রশিক্ষণ শেষে যৌথ বাহিনী নির্দেশনা জেএসআই অনুযায়ী বেতন ভাতা প্রাপ্য হবে।
পদোন্নতি সৈনিক হতে মাস্টার ওয়ারেন্ট অফিসার পর্যন্ত আপনার যোগ্যতা অনুযায়ী পদোন্নতির সুযোগ রয়েছে। বাসস্থান নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্মত সুসজ্জিত বাসস্থানের সুযোগ রয়েছে। রেশন এবং চিকিৎসা, ভর্তুকি মূল্যে রেশন প্রাপ্তির সুযোগ এবং মাসিক হাসপাতালে নিজ স্ত্রী ও সন্তানদের উন্নত চিকিৎসা সুবিধা রয়েছে। নিম্নবর্ণিত জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, অর্থাৎ যে সকল জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন: ঠাকুরগাঁও, নীলফামারী, বগুড়া, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, ঝিনাইদহ, সাতক্ষীরা, খুলনা, ফিরোজপুর, ভোলা, পটুয়াখালী, বরগুনা, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ, ঢাকা, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি। তো এই সকল জেলার ভিতরে আপনার কোন জেলা, আপনি সে জেলা কমেন্টে বলে যাবেন আশা করি। তো এই পাশে আপনার কিভাবে আবেদন করবেন এবং আবেদন শেষে আপনি কিভাবে আবেদন ফি জমা দিতে পারবেন, এবার কি একটু অন্য টাইপের ট্যাপের মাধ্যমে অনলাইনে আবেদনের নিয়মাবলী, ট্যাপের মাধ্যমে আপনারা অনলাইনে আবেদন ফি জমা দিতে পারবেন। অর্থাৎ আপনারা কম্পিউটারে ওয়েবসাইটে ঢুকে আবেদন করে, এই ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদন করে আবেদনের ফি জমা দিতে পারবেন আপনারা হচ্ছে ট্যাপের মাধ্যমে, বা হচ্ছে ট্রাস্ট ব্যাংকে, আপনার এলাকায় ট্রাস্ট ব্যাংক শাখাতে গিয়েও আপনি এই পদের আবেদন ফি জমা দিতে পারবেন। তো কিছু বুঝতে অসুবিধা হলে আশা করি কমেন্টে জানাবেন, আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা আজকের এই পর্যন্তই শেষ করলাম। ভিডিওটা দেখে যদি আপনার এক বিন্দু পরিমাণে উপকার আসে তাহলে ভিডিওটাতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।